আবার যাচ্ছে বাস। এবারে ছেলেদের অনুষ্ঠানটা হবে, তাই বাস যাচ্ছে, এখানেই হবে। এই প্যান্ডেলও এখন একটু রয়েছে, আর এখানে এই যে আরও আছে বাস। এখানে এবার ছেলেদেরটা হবে, মেয়েদেরটা হয়ে গেছে, এবার ছেলেদেরটা হবে শনিবার দিন। এখন থেকে বাস ফাস পড়ছে, মানে আর কি গুজগাছ হবে। এবারে ছেলেদের প্যান্ডেল হবে, ওদেরটা শনিবার দিন। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, ভালোবাসি। তাই একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে 11:10 বাকি। আজকে মেয়ে দেখছি 9টার সময় উঠে গেছে, কি জানি ঘুমটাও দুদিন ধরে কম হচ্ছে, দেরি করে ঘুমাচ্ছে, দেরি করে ঘুমিয়ে 1টার সময় ঘুমিয়েছে, 1:10 বাকি। আর উঠে গেছিলো একবার ওই 5:30টার দিকে উঠে গেছে, 5:30 থেকে 6টা নিয়ে আবার ঘুম পাড়ালাম বসে থেকে। ওকে ঘুম পাড়াতে গেলে না আমার এমনি ঘুম খুব হালকা, একবার ঘুম যদি ভেঙে যায় ব্যাস আসতে আবার অনেকক্ষণ লাগে। আর ওকে নিয়ে ঘুম পাড়াতে ব্যাস আবার আধ ঘন্টা পরে এদিকে আমার ঘুমটা গেল চটকে, আবার খানিকক্ষণ পর ঘুম এলো। তারপর দেখছি 9টার সময় উঠে পড়েছে। কি করবো, উঠে যেতে হলো। তো সমস্ত হয়ে গেছে, ওই জন্য সমস্ত আমার কাজ হয়ে গেছে। ব্রেকফাস্টে খেলা করছে, ওর বাবুকে নিনি করাচ্ছে পায়ে, ওটার বাবু। আমি ওকে যেমনি করি বালিশের মধ্যে একটা টাওয়াল দিয়ে দিই, কারণ মাঝে মধ্যে ওয়াক ওয়াক করছিল তো বমি টমি করলে আর কি চট করে বালিশটা ভিজবে না, তো এরকম একটা কিছু দিয়ে বাবুকে ঘুম পাড়িয়েছে। ও মোবাইল দেখেছো পুরো, এটা আমাকে কপি করছে। আমি ওকে রাত্রেবেলা এরকম পায়ের মধ্যে নিয়ে আর এডিটিং কাজ কমপ্লিট করি, আর ও ঘুমায়। তো সবসময় তো আর ঘুমায় না, মাঝে মধ্যে চেয়ে চুয়ে দেখে, আর ওইটাই পুরো কপি করেছে। বাচ্চাকে ঘুম পাড়িয়ে এবার ও মোবাইল দেখছে, মোবাইল ঘাটছে। দেখেছো খালি কিরম কপি ক্যাট হয়ে গেছে। কোথাও ওর ভালো লাগে না আজকাল, খালি ঘরে চলো আর ঘরে চলো। এই 4টে ছোট্ট দিয়াল ওর খুব ভালো লেগেছে। বাইরে গেলেও ঘরে চলো, কারো ঘরে গেলেও ঘরে চলো। হ্যালো এমনি খালি পাকা বুড়ি, থুরি নটি। ওই যা ওইটার মধ্যে আমার বাবুকে শোনা মানি কেতা ফোনটাও পাশে রয়েছে। আবার আমাকে বলে, মামি তোমাকে ছেড়ে যাবে না তো? আসলে একদিন ওদের ঘরে আসছে না, ডাকছি আসছে না, তা আমি ওদের আরেক পাশের রুমে গিয়ে চুপ করে দাঁড়িয়ে দেখছি কি করে। ও খানিকক্ষণ তারপর খুঁজছে মা মা, তারপর থেকেই বলছে তুমি আমাকে ছেড়ে যাবে না তো? তো ওদিকে মা রান্না বান্না করছে, পরে দেখাচ্ছি। তো ঠিক আছে, এখন কোনো কাজ নেই, হয়ে গেছে। এবার ওকে খেলা করি, আবার পরে ফিরে আসছি। অনেকদিন পরে আবার পিসি ভাইপো খেলছে। ও আজকে স্কুলে যায়নি, তাই জন্যে এসেছে। বাবা ও আসবে বলে কান্না, এও কি উত্তেজিত ওকে ডাকবে বলে। একটু খেলুক, তারপর দিদন ঘর মুছবে। ওই দেখ হয়ে গেছে, এবারে বলছে তারা দেবে। এবার ওকে আদর করছে, আবার আপা দাও, ওকে আপা দাও। ও মা, আমার বাচ্চা সোনা পাখি। অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, 11:15 বাজে। রান্না বান্না সব কমপ্লিট, পরে দেখাচ্ছি। ওরা একটু খেলুক। দেখ কেমন বড় বড় চোখ করে তাকায়। তুমি একটু বড় বড় চোখ করে তাকাও, এই তাকা, একটু তাকা। ওই তুই বড় বড় চোখ কর, তুই বড় বড় চোখ কর, আমার দিকে তাকা, আমার দিকে। ও বাবা দুষ্টু, হি হি হি। ও এসছিল এর আগে, কিছুক্ষণ আগে ওর মা নিয়ে গেছে কি খাওয়াতে, ব্যাস ওখানে গিয়ে কান্নাকাটি। আমরাও গেছি পেছন পেছন গিয়ে দেখছি কান্নাকাটি করছে আসবে বলে। ঠিক আছে, খেলা করুক। কি হবে না? ও বাবু, ও বাবু দুষ্টুমি করে না।
1টা বাজতে 10 মিনিট বাকি। টুনটুনিটাকে তো স্নান দিয়ে দিয়েছিলাম, আমিও স্নান করে এলাম। তো আজকে ওকে তাড়াতাড়ি খাইয়ে দেবো, কারণ আজকে 9টায় উঠেছে, অনেক সকালে ব্রেকফাস্ট করেছে, ঘুমাবে। তো এখনই খাইয়ে দেবো। তো লাঞ্চটা শেয়ার করি আর ওকে খাওয়াই। তো ভাত আজকে হয়েছে একটা ডাঁটা, কুমড়ো, আলু আর বেগুন দিয়ে একটা নিরামিষ। আর আজকেও হয়েছে এতে ফ্যাসা মাছের ঝাল। সবার ভালো লাগছে বলে বাবা রোজ নিয়ে আসছে। তো মেয়েটাকে খাওয়াই, আমরা খাওয়া দাওয়া করি। আর খুব সুন্দর রোদ উঠেছে, ভালো লাগে রোদ উঠে। তো আবার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। গুড ইভিনিং। এখন 6টা বাজতে 5 মিনিট বাকি। তো মেয়ে আজকেও বেশি ঘুমায়নি, তো উঠলো, 5টার আগেই উঠে পড়েছে। উঠে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে ওর ওই খাওয়ার জলটা ফুটালাম। এখন মা তরকারি গরম করছে আর আমি ওর এই যে পেন্সিলগুলোকে শার্পেন করে দেবো। এই যে দুষ্টু, ফ্রেশ করিয়ে দিলাম, ডাইপার চেঞ্জ করিয়ে দিলাম। লিখেছে দেখো কি লিখেছে, ABCD, এই ABCDEF সব লিখেছে। জি লিখেছে, এই দেখ জি শিখে গেছে। এই দেখো জি লিখেছে, ABCDEFG। দেখেছো? ও মা, সোনা সোনা সোনা। আবার আমাকে দেখাচ্ছে, ও মা এই দেখো। ও মা, আমার বাচ্চা এটা, জানু বাচ্চা, পাখি বাচ্চা, পাদু দাও আমাকে, দাও, আমি ইয়ে করে দিই, দাও। এই যে এখানে কারি গরম হচ্ছে। ওই যে ওর জল ফুটানো হয়ে গেছে। জলটাও প্রচুর খায়, প্রচুর জল খায়, সেরকম ইস্যুও করে, যার জন্য জলটা রোজই ফুটাতে লাগে। ঠিক আছে, ওটা করে দিই, দেখছি উঁকি মেরে মেরে। দেখো ওকে যে কালারগুলো শার্পেন করে দিলাম, কিরকম নাক চোখ মুখ বানিয়েছে, দুটো হাত বানিয়েছে, দুটো পা, বডি, আবার বাটন বানিয়েছে, আর সেগুলোকে রং করছে। দেখ খালি নাকের মধ্যে ঢুকিয়ে দিই। না গো, এমনি করে না, এমনি করেছে খালি দেখো। এই চুটকি, এই চুটকি, হ্যাঁ মুখ দেখ। তুমি নিজে নিজে করলে কি করে? করো করো দেখি, আমি করো। ওর বাবা শিখিয়েছিল এইভাবে হাত, নাক, চোখ, মুখ, আর নিজে নিজে কিছুটা আইডিয়া দিয়ে এবার ওকে লিপস্টিক পরাচ্ছে, গালে লুজ দিচ্ছে, কি করছে। সঙ্গে সঙ্গে তাই অরেঞ্জ কালারটা নিপটা ভেঙে দিল, এখন লালটা দিয়ে করছে। পাকা ঝানু, ড্রয়িংয়ে দিয়ে দেবো বড় হলে। 9:30 বাজে, আমাদের ডিনার হয়ে গেছে, ধোয়া ধাই হয়ে গেছে, মেয়েও খেয়ে নিয়েছে, কারণ মেয়ে আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে, 4:30। তো 11টা 11:30-র মধ্যে ঘুমিয়ে যাবে, জন্য তাড়াতাড়ি ডিনার হয়ে গেছে, খাওয়া দাওয়া ওকেও খাওয়ানো হয়ে গেছে। আর এবারে যা যা বাকি সেগুলো করবো। তো এইবারে এসছে তোমাদের কাছে জিনিস দেখায়। মেয়ের জন্য 3টে জামা কিনে এনেছে, ওর বাবা বলেছিল ওর জন্য কিছু কিনবে। তো কি কিনবো, তো এটাই দরকার ছিল, কারণ শীতটা বেরোচ্ছে আর গরম ঢুকছে। তো এবার হালকা ফুলকা জামা, আর এই জামাগুলো যেগুলো পরছে না, ওগুলো ছোট হয়ে গেছে, রং জ্বলে গেছে, কেমন হয়ে গেছে। এই দেখো, এইটা একটা প্যান্ট, তার সঙ্গে জামাটা দেখাও, খোল মা, ওদিকে শোয়া, ওখানে শোয়া। এটা প্যান্টটা, আর এইটা জামাটা একটু বড় দেখে নিয়েছি। এটা জামাটা হ্যাঁ হবে হবে হবে, হ্যাঁ তোমারই তো জামা, তোমারই তো। কারণ এই জামাগুলো না একদম রং জ্বলে ছোট হয়ে গেছে, কেমন হয়ে গেছে। তাই ওর বাবা বলেছিল মেয়ের জন্য কিছু কিনতে। তো কি কিনবো, এটা দরকার ছিল, তাই আজকে গেছিলাম একটুখানি, তাই নিয়ে এলাম। 3টে আছে, একটা লাল, একটা সবুজ, একটা এই জয়ের হাতে অরেঞ্জ। ওই যে দাদুকে দাও, দাদু খুলবে, দাদুকে দাও।
রাখো পরে রাখো পরে করবে। আমি তুলে দিচ্ছি হ্যাঁ, ঠিক আছে। আর এইটাও দাঁড়াতে তুলে আচ্ছা দাও দাও এই যে এই একটা অরেঞ্জ ঠিক আছে। কালার, কাগজগুলো রেখে দাও, তুমি আঁকবে শোনা। ওয়াও এইটা তো আর এটা একটা গ্রিন কালার। এটা আমার হবে দেখি ঘর ঘর দেখি, এই তো হ্যাঁ আর এই প্যান্টটা আমার হয়ে যাবে হ্যাঁ একটু ঢিলে ঢিলে কোনটাই নিস। হয়ে যাবে হ্যাঁ ঢিলে ঢিলে একটু নিস। বড় দেখেই আনলাম, হ্যাঁ ঢিলে কারণ ঢিলে নিস। একটু বড় এইটাই ডিসেম্বরে কেনা তাই ছোট হচ্ছে, মানে বাড়ন্ত বাচ্চা মাসে মাসে বাড়ছে, আর এইটা দেখি যে তাই একটু বড় দেখেই এনেছি তিনটে রঙে। চিন্তা করছি যে জামাগুলো আমার ছোট না দাঁড়াতে হয়ে একটু মিলিয়ে দিচ্ছি হবে না হয়ে যাবে সুন্দর ওর হয়ে যাবে। ওর গায়ে হচ্ছে না, ওর খালি হাইটে বাড়ছে। হয়ে যাবে অনেকদিন ধরে নেবো নেবো ভাবছিলাম, খুব তো আজকে গেছিলাম হ্যাঁ দাদা এদিকে তো কাগজগুলো প্লাস্টিক সন্ধ্যাবেলায়, ভাবলাম কি করি কোনো কাজ যেমন যাই গিয়ে তিনটে জামা নিয়ে এ আমার জামা হয়ে যাবে তো এটাই নিয়ে এসছি ওর বাবাকে দেখাবো। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট।